নদীবেষ্টিত ছিল দক্ষিণের জনপদ। এক সময়ের আরামদায়ক, নিরাপদ ও স্বল্প খরচের যাত্রা ছিল লঞ্চ ভ্রমণে। আধুনিক সড়ক ব্যবস্থা ও কালের বিবর্তনে তা হারাতে বসেছে। বরিশাল থেকে বরগুনা, চরদোয়ানী, মহিপুর, পটুয়াখালী, কালাইয়া, লালমোহন, বাহেরচর, বোরহানউদ্দিন সহ 15টি অভ্যন্তরীণ রুটের শতাধিক লঞ্চ চলাচল বন্ধ হয়েছে বহু আগে। বর্তমানে বরিশাল ভোলা, মজু চৌধুরীর হাট ও লক্ষ্মীপুর রুটে মাত্র 6টি লঞ্চ চলাচল করলেও নাব্য সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই লঞ্চগুলো। অনেক সময় ঠিকমতো আমরা পৌঁছতে পারি না সময় মতো, কারণ লঞ্চ অনেক সময় চরে আটকে যায়। এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়। এই শীত মৌসুমে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। কাটাখালী থেকে রহমতখালী নাব্যতার কারণে লঞ্চ আটকে পড়ায় 2 ঘন্টা বাড়তি ঘুরে আসায় নষ্ট হয় সময় ও জ্বালানি। বিগত দিনে আমরা দেখেছি যে ড্রেজিংগুলো হয়েছে, আসলে এগুলোর কোনো সাস্টেন্ট হয় নাই। কিছু জায়গায় জানতে পারছি যে সেখানে ড্রেজার আছে, ড্রেজার রয়েছে, কিন্তু ড্রেজিংও করতেছে, কিন্তু সেই জায়গাটায় যথাযথভাবে সেইভাবে গভীরতা আসতেছে না এবং ড্রেজিং ঠিক হচ্ছে না। তাই নদীপথ সচল রাখতে পরিকল্পিত ড্রেজিংয়ের দাবি নৌ রুটের যাত্রীসহ লঞ্চ মালিকদের। ড্রেজিংয়ের অনিয়মের কারণে এবং এই ডুবোচরের কারণে আমাদের লঞ্চগুলো বিলীন হয়ে যাইতেছে। ঠিক মতন যদি ড্রেজিং করে তাহলে আমাদের এই জাহাজগুলো চলতে পারবে। ড্রেজিং নিয়ে হতাশার কথা বলেন এই লঞ্চ মালিক। কর্তৃপক্ষের কাছে জানাইছি যে আপনারা ড্রেজিং করেন, তারপরে ড্রেজিং করতেছি কিন্তু ড্রেজিং হয় না। যাত্রীরাও কষ্ট পাইতেছে আর আমাদেরও আর্থিকভাবে আমরা সাংঘাতিকভাবে এই দুইটা জাহাজের প্রায় 30 জন স্টাফ, এদের বেতন আমার গুনতে হইতেছে। নদীর পলির কারণে ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। তবে নদীপথ সচল রাখতে বরাদ্দের সবটুকুই দিয়ে আগামীতে করা হবে নদী খনন। হিজলার মেহেন্দিগঞ্জে আপনার মৌলভীরাজ যে পয়েন্টটা, এটা নৌরোড ছিল, খুব প্রাচীন নৌরোড, এবং সেই নৌরোডটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করছি। উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত ইচ্ছাও এখানে আছেন, যেহেতু উনি দেখেছেন বা জেনেছেন যে এখানে যখন একসময় নৌপথ ছিল, নৌযান গিয়েছে, তো সেই ইচ্ছাটা আসলে আমরা কিছুটা পূরণ করছি এবং পাশাপাশি এই নৌরোডটা ওপেন করে দিচ্ছি। নানান সংকটে দক্ষিণাঞ্চলের নৌপথ, তার উপর শীত মৌসুম এলেই অসংখ্য ডুবোচর বাড়িয়ে দেয় নদীপথের বাড়তি ঝুঁকি। তাই এ পথকে সচল রাখতে বরাদ্দের সবটুকু দিয়েই আগামীতে করা হবে ড্রেজিং ব্যবস্থা, এ প্রত্যাশায় সংশ্লিষ্টদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।